এদেশের মানুষ একবার জীবন দিয়েছে 52, একবার জীবন দিয়েছে 69, একবার জীবন দিয়েছে 71, একবার জীবন দিয়েছে 90, আর একবার জীবন দিয়েছে 24-এ ফ্যাসিস্টকে সরানোর জন্য। যেই দেশের মানুষ বারবার জীবন দিয়েছে, ওই দেশের মানুষ যদি আর একটাবার কোরআনের জন্য জীবন দিতে পারে, কারোর বাবার ক্ষমতা নাই আল কোরআনকে দমিয়ে রাখতে পারে, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখান। ভাইয়েরা আমার, দিনের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। ও ভাইয়েরা আমার, তাইলে ইসলাম মানা লাগবে 100ই। জোরে বলেন 100ই। যদি না মানেন আমল নষ্ট, বলেছেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার বলেন না একটু ভাই। ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানার কোনো সুযোগ, কারণ ইসলাম কোনো প্যারালাইজড ধর্ম নয়, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহু আকবার। ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে আমি আল্লাহ। সুতরাং ঈমানদার যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে তারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। 1 নম্বর পয়েন্ট শেষ। যদি কেউ ভালো মৃত্যু চায়, 1 নম্বরে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জীবন চালাতে হবে ইসলাম দিয়ে, খালাস। 2 নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ চাইবে তারা, পাইবে তারা আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করে শহীদ হয়ে কবরে যাবে যারা। 2 নম্বরে শহীদ হবে যারা, ভালো মৃত্যু পাবে তারা। এই শহীদ কিন্তু বারাকপুরের শহীদ মোড়ল না। এটা কোন শহীদ? আল্লাহর রাস্তায় শহীদ। বলেন কার রাস্তায় শহীদ? আমাদের দেশে তো হিন্দুদেরকেও শহীদ বলা হয়। রাস্তার নামকরণ করা হয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক। কিন্তু ইসলামের দৃষ্টিতে কি হিন্দুরা শহীদ হতে পারে? না। শহীদ কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে, রাসূলের পদ্ধতিতে করতে যেয়ে মরে যারা, শহীদ তারা। বলেন কার পদ্ধতিতে? রাসূলের। বলেন কার পদ্ধতিতে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে করতে যেয়ে মরে যারা, শহীদ তারা। শহীদ হতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে তো হাত তুলতে বললে তুলবেন, খালি একটা ককটেল মারলি বোঝা যাবে কদ্দুরি মানে জোর। কথা কয় না খা। ও ভাই আমার, আমাদের মধ্যে কিছু বুদ্ধিমান লোক আছে, মিছিলের সামনেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায় নিরাপদ দূরত্বে। কারণ পুলিশ গুলি করলে বা বাহিনী গুলি করলে হয় সামনেতে করবে নাই পিছনতে করবে, তাই মাঝখানে দাঁড়ায় যাতে দড়ি মারতে আরে। কথা কয় না কা। ওই টাইপের মানুষও হাত তুলে কয় আমরা কি হইতে চাই। শুনেন, শহীদ হওয়া এত সোজা নয়। শাহাদাতের মর্যাদার 1 নাম্বার, শহীদ হতে গেলে কপাল লাগে। আল্লাহ যারে তারে শহীদ করে না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা। ভাইরা আমার আল্লাহ বলেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাগালা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। দিনের কাজ ইচ্ছা করলেই কেউ করতে পারে না, কবুলিয়াত লাগে কার? এই জন্য তো অনেককে মেরে মেরে মসজিদে আনা যায় না, আবার অনেককে ফাঁসির কাস্টে তুলেও আল্লাহর রাস্তা থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের কপালে হেদায়েত নাই। এই জন্য আমরা খুতবার শুরুতে পড়ি, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিককে খুব ভালো করে আমার কথা বুঝেন, খুব ভালো করে আমার কথা বুঝেন। মিছিলের সামনে দাঁড়ালেই শহীদ হওয়া যায়? আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, নাম তার হযরতে খালেদ বিন ওয়ালিদ। এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে তাকে আল্লাহ বিজয় দান করে নাই। সুবহানাল্লাহ। তার পা থেকে মাথা সব জিহাদের আঘাতের ক্ষত। মানুষটা মারা যাচ্ছে বিছানায়, মানুষটা মারা যাচ্ছে বিছানায়। লোকেরা তার কাছে গেলে সে দুঃখ করে বলছে, আমি এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে আল্লাহ আমারে গাজী করে নাই। আজকে আমার মতো সাহাবী মারা যাচ্ছে বিছানায়, তার নামকে আল্লাহ বলেছে খালিদ, হলো সাইফুল্লাহ মানে আমার তরবারি। খালিদ যখন তরবারি চালায় যেন সে চালায় না, স্বয়ং আমি আল্লাহ নিজে চালাই।
এমন জলিল কদর সাহাবী মারা যাচ্ছে বিছানায়, আর আপনি মনে করছেন মিছিলে গেলে আপনি মারা যাবেন, এতটা সোজা নয়। আপনাদের অঞ্চলে পাট গাছ আছে? পাট 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 গাছ হয়তো না, মাশাআল্লাহ। পাট শাক কি আপনারা খান? আমার এলাকার লোক তো পাট শাক খায়, এমনকি বাজারে বিক্রিও হয়, এই এলাকায় হয়, মাশাআল্লাহ। পাট শাক যত না পুরুষ মানুষ পছন্দ করে, তার চাইতে নারীরা বেশি পছন্দ করে। নারীদের মধ্যে আবার গর্ভবতী নারীরা বেশি পছন্দ করে। গর্ভবতী নারী তার বাড়ির ছোট বাচ্চাটাকে বলেছে, যাও মাঠে যাও, সেখান থেকে যাও, তোমার চাচার জমি থেকে পাট শাক এই ব্যাগে করে নিয়ে আসো। ও চলে গিয়েছে, এখন ও তো জানে না কেমন পাতা দিয়ে শাক রান্না করে। ও যায়া বড় বড় হলুদ হলুদ পাতা নিয়েছে, শাক হবে? শুধু পাতা এমন তাই নয়, ওই পাতার সারা গায়ে দাগ, মাঝখানে আমার আঞ্চলিক ভাষায় গাই ফুটো। পাতার মাঝখানে কি? ফুটো, অথবা শুদ্ধ ভাষায় বলে ছিদ্র। ছিদ্র, মাশাআল্লাহ, ছিদ্র। ভাই, পাতা ছিদ্র করে কারা? কথা কয় না, কারা? আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসা একটা তো ক্যান্টিনে আমার এক চাচা বসেন, নাম আব্দুর রহিম চাচা। তিনি টাকা পয়সা ফেরত দেন, সব ছিদ্র। আমি বললাম, চাচা আমার 1000 কোটি টাকার প্রশ্ন, দুনিয়ার পাতা নাই, ফুটো করে, ছিদ্র করে, পোকায়, টাকা ছিদ্র করে কারা? চাচা হাসছে আর বলছে, বিড়ি করে না। কারা? এমন টাকা, এমন ছিদ্র হইছে, ওই টাকা বাইকওয়ালা নেয় না, রিক্সাওয়ালা নেয় না, বাসওয়ালা নেয় না। ওই টাকা যখন কোথাও চালাইতে না পারে, ফিসাবিলিল্লাহ বলে মসজিদ দান করে দেয়। বছর শেষে এতটা ছিদ্র টাকা আছে? আছে, আছে। তবে যাই বলেন ভাই, অজের মধ্যে একটু বলেই যায়, এই দুনিয়াতে যত মানুষের বন্ধুত্বের বন্ধন যত না দৃঢ়, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বন্ধুত্বের বন্ধন হলো বিড়িখোরদের। এটা আপনারা বিশ্বাস করেন ভাই? এখানের এক বিএনপির লোক আমার এলাকায় যাবে, আর এক বিএনপির লোক চিনতেও পারে, নাও পারে। এখানের এক জামাতের লোক আমার এলাকায় যাবে, আর এক জামাতের লোক চিনতেও পারে, নাও পারে। এখানের এক আওয়ামী লীগের লোক আমার এলাকায় যাবে, আর এক আওয়ামী লীগের লোক চিনতেও পারে, নাও পারে। কিন্তু এখানের এক বিড়িখোর পৃথিবীর যেখানেই যাক, বিড়িখোর দেখলে চিনবেই। কথা কয় না কা? কথা ঠিক, চিনবেই। লাইটার ভাইয়ের কাছেও চাবে না, আমার কাছেও চাবে না, হুজুরি কাছেও চাবে না, ঠিক বিড়িখোরের কাছে যে চাবে। ভাই চিনলি কি করি? এটা বিড়িখোর। বলছে অন্তরের টান। কি এর টান? অন্তরের টান। দুই বন্ধু একসাথে খাইতে বসছে, একটা গ্লাস দিয়েছে, একটা গ্লাসে পানি খাবো, দুই বন্ধু থুতু লেগে যাবে, খায় না, ঘৃণায়। আর এক সিগারেট 8 বন্ধু ধরে টানে। কথা কয় না কা? আমি কি বোঝাইতে পারিছি ভাই? আবার যেন বিড়িখোররা আন্দোলন করে না দে, হুজুর যেন জীবনে আর বারাকপুর আসতে না পারে। ভাইয়ারা আমার, মন দিয়ে আবার কথা শুনেন। এখনো সভাপতি সাহেব দাবি করেছেন একটু মা বোনদের ব্যাপারে ওয়াজ শুনবেন তো নাকি? মা বোনদের ওয়াজও শুনবেন। তবে পুরুষ মানুষ মা বোনদের ওয়াজ শুনতে চায় একটা ধান্দায়, সেটা আমি বুঝি। কি ধান্দায় জানেন? যাতে আমরা মা বোনদের একটু বুঝিয়ে যাই যে স্বামীর খেদমত করো, এই উদ্দেশ্যে। আর উনি যে বাজারে বসে রাতে 1টা পর্যন্ত তাস মারে, সে কথা কয় না, খালি বলে বোর খেদমত করতে কবেন। সে ওয়াজও একটু করা দরকার, ঠিক কিনা বলেন? শাহাদাতেরটা আমরা শেষ করে পরের পয়েন্টে যাব ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, খুব মন দিয়ে আমার দিকে তাকান। শাক রান্না করতে গেলে যদি দাগওয়ালা ছিদ্রওয়ালা পাতা না চলে, 1000 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ একজনকে শহীদ করবেন, তার গায়ে মুনাফিকের দাগ থাকবে, কুফুরির ছিদ্র থাকবে। এমন মানুষকে আল্লাহ শহীদ করে না, করে না, করে না। শহীদের পরীক্ষায় উত্তীর্ণ যারা, আল্লাহর জমিনে কেবলমাত্র শহীদ হয় তারা। 2 নম্বরে শহীদ হয় যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ কইলেন না রে বা? শহীদ হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। 3 নম্বরে শহীদ হয় যারা, আমার আল্লাহ কোরআনে কয় ওরা কখনো মরে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে ঠিক এইভাবে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয় তোমরা খবরদার
কোন শহীদকে মৃত বলবা না। আল্লাহর রাস্তায় যারা চলে যায় তাদেরকে মৃত বলবা না, তারা জীবিত তোমরা টের পাও না। অন্য জায়গায় আল্লাহ বলেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মরে যায় চলে যায় তাদের তোমরা মৃত মনে করবা না। বাল হুম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। আমরা 2 নম্বরে জানলাম শহীদ হয় যারা, মরে না তারা। তার মানে শহীদরা আমাদের মতো রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, খাবার খায়? হ্যাঁ, তাইলে শহীদরা মরে না এর ব্যাখ্যা কি? হযরতে হামজা শহীদ হয়েছেন উহুদের ময়দানে 1500 বছর আগে। তার নাম কি এখনো পৃথিবীতে জীবিত আছে? কথা বলেন না, আছে আছে। পৃথিবী থাকবে যতদিন হযরত হামজার নাম থাকবে ততদিন। কারবালার ময়দানে শহীদ হয়েছেন হযরত হুসাইন, তার নাম পৃথিবীতে আছে না নাই? পৃথিবী থাকবে যতদিন হযরত হুসাইনের নাম থাকবে ততদিন। তার মানে শহীদরা মরে না, তারা মানুষের দোয়ায় বেঁচে থাকে। একই ভাষায় আমরা বলতে পারি খুলনাবাসী, এই বাংলাদেশ থাকবে যতদিন শহীদ আল্লামা সাঈদীর নাম থাকবে ততদিন। ঠিক না ঠিক বলেন? কারণ শহীদেরা মরে। তবে আমাদের দেশে ভাই জীবন্ত মানুষের চাইতে মরা মানুষের পাওয়ার বেশি। স্বীকার করেন আপনারা? আমাদের দেশে মরা মানুষের চাইতে, এই জীবন্ত মানুষের চাইতে মরা মানুষের পাওয়ার বেশি। 12 সালে মরে গিয়েছে আব্দুল গফুর। কয় সালে? কথা বলে না, কয় সালে? খুলনা শিরোমণিতে বোমা হামলা হলো 19 সালে। কয় সালে? আব্দুল গফুর মারা গেছে কয় সালে? এই বোমা মারা মামলার প্রধান আসামি আব্দুল গফুর। তার মানে কবরতে বোম মেরেছে। কথা কয় না কা? পাওয়ার কম, তাও 1-2 কেজি না, 96 কেজি। কথা শুনতেছেন নাকি আপনারা ভাই? বগুড়ায় গেলাম, পত্রিকা দেখলাম, আমার আব্দুল বাড়ি ভাই দেখালো, পত্রিকায় লেখা রয়েছে কি 40 জন মরা মানুষ 400 কেজি চাউল কাঁচা খেয়ে ফেলেছে। বিশ্বাস হয় আপনাদের? এ তো চিটাগাঙে জাঙ্গির হুজুরও পারবে না। তো বিষয়টা কি, ভিতরে পড়ে দেখলাম 40 জন মরা মানুষের নামে 10 কেজি করে চাল তুলে জীবন্ত মরারা খাইয়াইছে। এই 5ই আগস্টের পরে এক মেম্বারকে ধরল যৌথ বাহিনী, প্রতারণার মামলা। কি প্রতারণা করেছে? ও বেঁচে থাকতে নিজের বউয়ের নামে বিধবা ভাতার কার্ড বানাইছে। এদেশে মরা মানুষের পাওয়ার দেখিছেন আপনারা? কথা কয় না। এদেশে মরা মানুষের কত পাওয়ার! কবর তো উঠে এসে ভোট দিয়ে আবার কবরে ঢুকে পড়ে। এটা বাংলাদেশ। কথা কয় না কা? চাচা ভোট দিতে গেছে, যায়া দেখতে চাচা, অফিসার বলছে চাচা তোমার ভোট হয়ে গেছে। চাচা বলছে ভোট হয়েছে মানে? সিল তো মারিনি, হাতে কালি নেই। বলছে কালি তোর কইল যেই, ভোট দেওয়ার দরকার নেই, দৌড়ে মারো। বাইরে সোনার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। চাচা চলে যাচ্ছে, তখন অফিসার ডেকে বলছে চাচা বাড়ি যে চাষির কয়ে দিয়ান, তার আসতে হবে না, তার ভোটও হয়ে গেছে। চাচা ফিরে বলছে কি কইলি? বলছে হ্যাঁ চাচা হয়ে গেছে তো। বলছে সত্যি আয়েলো? কয় হ্যাঁ আয়েলো। বলছে কত বড় বেঈমান তোমার চাচি, 50টা বছর সংসার করে বলল, ওর কাছে ভোট আপন হইল, ও ভোট দিতে আসলো, আমার সাথে দেখা করে গেল না। কবর তো উঠে এসে চাচি ভোট দিয়েছে। কথা বলছেন না কেন? এইভাবে জোর করে, এইভাবে ভোটের মাঠে কুত্তা দাঁড় করিয়ে, এইভাবে জনগণের দিনের ভোট রাতে করে অবৈধভাবে বারবার নির্বাচিত হয়ে এখন আশেপাশে ঘুরে আর বলে আমি পদত্যাগ করিনি, আমি পদত্যাগ করিনি। আরে অবৈধ মানুষের আবার পদত্যাগ কিসের? তুমি আগে অবৈধ ছিলে, এখন অবৈধ আছো, আগামী তো অবৈধই থাকবা। বৈধ হওয়ার আর কোনো সম্ভাবনা তোমার নেই। ভাইয়েরা আমার, 4 নম্বরে যেটা বলছিলাম শহীদরা মরে না, 3 নম্বরে শহীদরা মরে না, 4 নম্বরে শহীদ হয় যারা মরার সময় পিঁপড়া কাটার যন্ত্রণাও পায় না তারা। একটা নাম নিলে আপনারা রাগ করবেন কি জানি না, কিন্তু নেওয়া লাগবে। তার নাম হলো শহীদ আব্দুল কাদের মোল্লা। চিনেন? যতজন মানুষকে শহীদ করা হয়েছে সবার আগে তাকে করা হয়েছে। যেদিন তাকে ফাঁসি দেয়া হলো, তার লাশ দ্রুত দাফন করার জন্য প্রশাসন বারবার বাধ্য করতে লাগলো। যখন তার লাশ নামানো হচ্ছিল, কে বা কারা জোর করে তার মুখটা, কাফনের কাপড়ের মুখটা খুলে ফেলেছে। একটু ভিডিও নিবে, ছবি নিবে, চুরি করে নিতে যেয়ে দেখা গিয়েছে তার নাক দিয়ে রক্ত বের হয়েছে। তাকে যে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এই জায়গা দিয়ে তার দড়ি রশি এমন চেপে গিয়েছে, কেটে ঝরঝর করে রক্ত বের হচ্ছে।
তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে যাতে তার মৃত্যু নিশ্চিত হয়। তার পুরা শরীর রক্ত দ্বারা আবৃত। ভিডিও যিনি করেছেন তিনি কাঁদেন, যারা দেখেন তিনিও কাঁদেন, আমার মাও দেখতেছেন তিনিও কাঁদেন, কিন্তু আমার চোখে পানি নাই। আমারে ডেকে বলে, তোমার কি হলো, তুমি কেন কাঁদো না, কি কষ্ট দিয়ে তারে মেরেছে? আমি বললাম, মা তুমি যে বলছো তারে কষ্ট দিয়ে মেরেছে, আমিও জানি মেরেছে, কিন্তু তুমি জানো না রাসূলের হাদিস বলে জালিম কাউকে শহীদ করার জন্য যত কষ্ট দিয়ে মারুক না কেন, মৃত্যুর সময় আমার আল্লাহ তাকে পিপলা কাটার যন্ত্রণাও পাইতে দেয় না। রোম সম্রাট কার্জিয়াস, তার সাথে মুসলমানদের জিহাদ শুরু হলো। সেই জিহাদের ময়দানে মুসলমানদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ। দিনের পর দিন যুদ্ধ চলে, কিন্তু মুসলমানদের কোনোভাবে হারানো যায় না। তখন এবার বাদশাহ কার্জিয়াস তার গোয়েন্দা লোকজনকে ডেকে বলল, আমাদের অস্ত্র বেশি, আমাদের সৈনিক বেশি, আমাদের খাবার বেশি, ঘোড়া বেশি, মুসলমানদের এগুলো কিচ্ছু নাই, তারপরেও কেন তাদের সাথে জেতা যায় না, জেতা যায় না, জেতা যায় না? গোয়েন্দারা গেল, খোঁজ খবর নিল, রিপোর্ট দিয়ে বলল, বাদশাহ কার্জিয়াস তুমি যদি কিয়ামত পর্যন্ত যুদ্ধ করো তারপরেও মুসলমানদের হারাতে পারবা না, কারণ মুসলমানেরা অস্ত্রের বলে যুদ্ধ করে না, ওরা যুদ্ধ করে ঈমানের বলে। বাদশা বলল, তার মানে কি? বলে, আমরা গেলাম কি করে তারা দেখার জন্যে, সারাটা দিন ক্ষুধা পেটে তারা জিহাদ করে, সন্ধ্যায় ফিরে এসে একটা খেজুর খায়, অর্ধেক খায়, এই ক্লান্ত শরীর নিয়ে ওরা শুয়ে পড়ে না, ওরা যায় নামাজে চলে যায়, ওরা যায় নামাজে যে সেজদা দেয় যত, ওরা কাঁদতে থাকে তত, ওরা কাঁদে যত, ওদের গায়ে আল্লাহ শক্তি ফিরায় দিতে থাকে তত, এত বেশি শক্তিশালী হয়ে যায়। পরের দিন জিহাদের ময়দানে গেলে তারা আবার নতুন গতিতে ছুটতে থাকে। তাদের যেই ঘোড়াগুলার গায়ে শক্তি ছিল না, ওটাও যখন দৌড়াতে শুরু করে খালি ধুলা ওড়া দেখা যায়, ঘোড়া আর দেখা যায় না। সুবহানাল্লাহ। বলেন সহযোগিতা করে কে? আরো জোরে বলেন কে? ভাইয়েরা আমার, বাচ্চা বলল, তাইলে আমি ওদের ঈমান পরীক্ষা করতে চাই, ওদের মধ্য থেকে একজনকে ধরে আনো। এই যে 4 নাম্বার আমি বলেছি, শহীদরা মরার সময় কোনো ব্যথা পায়, সেটার দলিল দিচ্ছি। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? ভাই অশেষ করে দেব নাকি? মাশাআল্লাহ। ভাইয়েরা আমার, মন দিয়া শুনেন এবার। বাচ্চা বলল, একজনকে ধরে আনো। তার সেনাবাহিনীর লোকেরা বলে, ধরে যে আনবো, কয়জনে যাব ধরতে? কয় 15-20 জন যাও। কয় বাদশা তালি তুমি যাও। বলে, আমি যাব মানে কি? কয় 15-20 জন যাওয়া মানে নিশ্চিত মৃত্যু হাতে নিয়ে যাওয়া, নিশ্চিত মরতে হলে তুমি যাও, আমি যাইতে পারবো না। বাদশা বলে, তাইলে কয়জন গেলে ধরে আনা যায়? এবার উত্তর দিয়ে তার সেনাবাহিনীর লোকেরা বলে, 10,000 লোক গেলে একজন রে ধরা যায়। সুবহানাল্লাহ কইলেন না? আমি ছোট করে বলি, যেহেতু দলিলের জন্য এটা এনেছি, সামনে আরো কথা রয়েছে। তারা এবার একজন ইমানদারকে ধরার জন্য জঙ্গলের পাশে চলে গেছে, কারণ জঙ্গলের ওই পাশে একটা ক্যাম্প আছে মুসলমানদের, সেখানে 301 জন আছে। কয়জন? তুলনামূলক একটু কম। সেখান থেকে একজনকে ধরতে গিয়েছে। ওরা যখন সেখানে পৌঁছিয়েছে, ঠিক সেই সময় তখন মাগরিবের আজান হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। কিসের আজান? কিসের আজান? আজান এমন একটা জিনিস, যদি ইমানদার আজান শুনে ঘরে শুয়ে থাকতে পারে না, মসজিদে দৌড় মারে। আর আজান এমন জিনিস, যদি মুনাফিক শোনে, সে মসজিদের পাশে থাকলেও বাড়ির দিকে দৌড় মারে। কবিরা প্রেম খোঁজে কবিতা ও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমের জন্য। প্রিয় ভাইয়েরা, রাত 12টা বাজে, আমি কি ওয়াজার সামনে নেব নাকি শেষ করে দেব? আপনাদের কি ধৈর্য আছে শোনার মতো? আবার যেন এমন না হয় যে খিচুড়ির জন্য বসে আছেন, হুজুর ওয়াজও শেষ করতে পারতেছে না, আমরা বাড়িও যাইতে পারতেছি না, এরকম কোনো ঘটনা নেই তো? খিচুড়ি আছে না? ঠিক শুনলাম তো 3 দিন ধরেই নাকি খাও। হ্যাঁ না ভাই, বাবা রে বাবা, এতক্ষণ ওয়াজ করতে পারবেন? ভাইয়ের আমার,
ওরা যখন পৌঁছিয়েছে তখন মাগরিবের আজান হচ্ছে, সুবহানাল্লাহ। আজান শেষ, মাগরিবের সালাতের ইকামাত শুরু হয়েছে, কারণ মাগরিবের সালাতের পরে নামাজে খুব বেশি দেরি হয় না। 300 জন ক্যাম্প থেকে বের হয়ে 3টা লাইনে দাঁড়িয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে তারা দাঁড়িয়ে গিয়েছে। কাফের সৈনিকরা দেখে অবাক, আমাদের লাইন সোজা করতে গেলে কত লেফট রাইট করা লাগে, আর এরা সোজা কি জানি মুখ দিয়ে বলেছে, সুতার মতো সোজা হয়ে গেছে, কোনো বাঁকা চূড়া খুঁজে পাওয়া যায় নাই। সালাত শুরু হয়ে গেছে, মাগরিবের সালাতের তেলাওয়াত আসতে না জোরে, জোরে বলেন আসতে না জোরে। তেলাওয়াত শুরু করেছে, ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন আব্দুল্লাহ বিন হুযাইফা। তিনি এবার তেলাওয়াত শুরু করেছেন। তার তেলাওয়াত বড় সুমধুর ছিল। তিনি তেলাওয়াত শুরু করেছেন সূরাতুল ফাতিহা। আপনারাও আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে একবার পড়েছেন, পুরো কোরআন অর্ধেক পড়ার সওয়াব আমার আল্লাহ আমলনামায় দান করে দিয়েছে। নিসফুল কোরআন সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক, 2বার পড়লে পুরা কোরআনের মর্যাদা আল্লাহ দান করে দেন। ভাইরা আমার, তেলাওয়াত শুনে তারা পাগলের মতো হয়ে গেল, কারণ দুনিয়ার সবচাইতে মজার তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের চাইতে মজার তেলাওয়াত পৃথিবীতে আর হতে পারে? একজন মানুষ 70 বছর বয়স এক ইমামের পিছনে নামাজ পড়ে, কোনোদিন কোন ইমামকে বলে নাই যে এক সূরা ফাতিহার কত পড়বেন, কারণ সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত শুনলেও কোনোদিন পুরানো হবে না। কারণ দুনিয়ার সব পুরানো হতে পারে, আল্লাহর কোরআন কখনো পুরানো হতে পারে না। প্যারেড ময়দানে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সূরা ফাতিহার তাফসীর করেছে, একটানা 5 দিন শেষ করতে পারে নাই। শত শত মুসলমান হয়েছে, তারপরে এই সূরা ফাতিহার তাফসীরে দেশের কত বক্তা করেছে, কিন্তু কেউ কোনোদিন বলে নাই এক তাফসীর আর কত শুনবো। কারণ কোরআন হলো জ্ঞানের সাগর, এক একজন এক এক দিক দিয়ে সাঁতার দেয়। কোনো মানুষ